ফুলবাড়ী পৌরসভার ৬১,৪,২৩,৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইশাহাক আলী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, পৌর যুব দলের সদস্য সচিব, থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, ট্যাং লরি সমিতির সভাপতি মানিক মণ্ডল, থানা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ কাইয়ুম, প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পদস্থ পৌর কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, সুধীজনসহ ফুলবাড়ী সকল গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। তাহলে আমরা কি করে তাদেরকে করার পরে যে আমরা পরিষ্কার করব? তো এই জন্য আমাদেরকে পৌরসভা যারা কর্মকর্তা উপর কিনবে সেই দুশ্চিন্তায় থাকে, তাদের বেতন তারা আমাদেরকে এই যে আমি এবার পোস্ট করে নিয়েছিলাম, এই স্যার কিন্তু ফুলবাড়ী পৌরসভা আমি ওই হাট পরিষ্কার করার জন্য এই ক্ষেত্রে আমি কিছুটা কারণ সবগুলো টেকনাইশন না আসা অনেক কথা আচ্ছা হবে এইরকম অবস্থায় থাকে, কিন্তু পৌর কর্মকর্তা কর্মচারীরা যদি এটা বের হয়ে সবাই যদি কালেকশন করে তারাও কিন্তু নিজেদের অনানিয়ম বাকি রাখে, তারা কিন্তু বুঝতে পারতেন না। আগে ওই আমাদের কি বলা যায় ওই যে যারা কনজারভেশনে যারা কাজ করে ময়লা আবর্জনা পরিষ্কার করে এদের বিলটা আগে সবাই চেষ্টা করে প্রতি নিয়ত এদের হালনাগাদে পৌরসভাকে বা পৌরসভার মানে আদায়কে ব্যবহার করতে হবে, পৌরসভাকে শক্তিশালী করতে হবে এবং দল মত নির্বিশেষে আমি বলবো সকল পৌরবাসীকে এই পৌরসভাকে শক্তিশালী হয়, তাহলে আপনার সেবা পাবে নিশ্চিত। এবং দোকানের যে টেন্ডারদের বিষয়ে যে বললেন যত রকম সহযোগিতা লাগে আমরা ব্যবসায়ী সমিতি আপনার সঙ্গে করবো, আপনার পাশে থাকবো। তা আমি আর বেশি কিছু বাড়াবো না। আমি এই